যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হতে যাচ্ছে ইসলাম। বিজেপির ভারতীয় সরকারের সাথে বন্ধুত্বে হয়তো আমাদের সহজে হবে না। এই যে আমাদের পশ্চিমাদের মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে আগ্রাসন, এটা 1000 বছরের বেশি পুরাতন। 1099 খ্রিস্টাব্দে পোপ আরবান দ্য সেকেন্ড যেমন ডাক দিয়েছিল প্রথম ক্রুসেডের, অলমোস্ট একই সুরে যুক্তরাষ্ট্রের মাটি থেকে হান্টিংটন সিভিলাইজেশনাল ওয়ারের কথা উচ্চারণ করেছিলেন। উনি বলেছিলেন আগামীর যত সংঘর্ষ হবে, যত সংঘাত হবে, এটা সিভিলাইজেশনাল যুদ্ধ হবে। এবং সিভিলাইজেশনাল যুদ্ধ কার বিরুদ্ধে? কে? পশ্চিম বিরুদ্ধে ইসলাম। পশ্চিম একটা পুরো এলাকা তার বিরুদ্ধে একটা ধর্মকে দাঁড়া করিয়ে দিলেন। কেন ভাই? পশ্চিমা দেশগুলোতে মুসলমান নাই, পশ্চিমা দেশগুলোতে ইসলাম নাই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীঘ্রই সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হতে যাচ্ছে ইসলাম। তাহলে কোন চিন্তায়, কি ভেবে আপনারা পশ্চিম বিরুদ্ধে ইসলামকে দাঁড়া করাইতে চান? এটা কখনো হয় না, এটা কখনো হবে না। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। তো ইসলামকে কখনো সিভিলাইজেশনের বিরুদ্ধে দাঁড়া করানো যাবে না। এবং পশ্চিমাদের মনে রাখা উচিত, তারা যেটাকে ডার্ক এজেস বলে, ওই সময় আসলে সিভিলাইজ পৃথিবী ছিল মুসলিম দুনিয়া। আজকে যত বিজ্ঞান, যত অঙ্ক, যত সাহিত্য রচনা পশ্চিমা বিশ্বে হয়, মুসলিম সিভিলাইজেশন না থাকতো এগুলা কিচ্ছু থাকতো না। তো আজকে যত বিজ্ঞান আছে, এইটার সৃষ্টির শুরু ইসলামিক সিভিলাইজেশন। এইটা মনে না রাখলে আজকে আমরা কি আছি, কোথায় আছি, এইটারও সম্মান করতে পারবেন না। ইসরায়েল একটা রাষ্ট্র, কিন্তু ইসরায়েল রাষ্ট্রের পিছনে বিশ্বাসটা হলো জায়নিস্ট বিশ্বাস। এই জায়নিস্ট বিশ্বাস ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই জায়নিস্ট বিশ্বাসের সাথে অনেক জায়গায় একগ্রতা প্রকাশ করা শুরু করেছে অনেকগুলো দেশের অনেক রাজনৈতিক চিন্তা। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক এবং আমাদের জন্য সবচেয়ে আশঙ্কাজনক হলো আমাদের প্রতিবেশী দেশে হিন্দুত্বার যে চিন্তা, যেটা ধারণ করে এখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যে রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তো জায়নিজম আর বিজেপির চিন্তার ভেতরে খুব বেশি আকাশ পাতাল ফারাক নাই। বিশ্ব মুসলমানদের একত্রিত হতে হবে এই জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এবং এই হিন্দুত্বার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি আবার পরিষ্কার করছি, ভারত কিন্তু কখনো আমাদের শত্রু না। আমাদের চতুর্দিকে ভারত, আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সাথে, আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স ভারতের উপরে। ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই ভাই। তাই বলে হিন্দুত্বা, এই যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোন চিন্তার সাথে আমরা একমত প্রকাশ করতে পারি না। বিজেপির ভারতীয় সরকারের সাথে বন্ধুত্বে হয়তো আমাদের সহজে হবে না। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো, ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা, আমাদের প্যালেস্টাইনের ভাই ও বোনদের উপরে যেইভাবে গণহত্যা চালিয়েছে গত অলমোস্ট 80 বছর ধরে, ইতিমধ্যে তারা লেবাননে যা শুরু করেছে, ইয়েমেনে যা করছে, এবং যেইভাবে আক্রমণ চালাতে চেষ্টা করছে ইরানের উপরে, যেখানে শুধু গণহত্যা না, আমরা একটা আশঙ্কার মুখে পড়েছি যে পুরো বিশ্ব একটা যুদ্ধে আবার লিপ্ত হতে পারে। এইখান থেকে আমরা দাবি জানাই ইসরায়েলকে সরিয়ে নিয়ে আসার জন্য বিশ্বের বাকি সব শক্তিশালী দেশগুলো যেন কাজ করে। কারণ আজকে ইসরায়েল কিন্তু নিজ শক্তিতে এগুলো করছে না। ইসরায়েলের পিছে আসল শক্তি যুক্তরাষ্ট্রের শক্তি। বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি মাইট যুক্তরাষ্ট্র, তারা ইসরায়েলকে শক্তিশালী রেখেছে বলে আজকে ইসরায়েলের শক্তি আছে। কিন্তু যুক্তরাষ্ট্র ভুলে গেলে চলবে না ভাই, যে এইভাবে যদি আপনারা ইসরায়েলকে সাপোর্ট করতে থাকেন, তাইলে এইটা মধ্যপ্রাচ্যে তো পিস আসতে দিবেই না, পুরো বিশ্বকে সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এইটা যদি হয়, তাহলে শুধু ইসরায়েলের ভবিষ্যৎ আপনার আশঙ্কাজনক না, পুরো বিশ্বের ভবিষ্যৎ আশঙ্কাজনক। তাই আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমি আশাবাদী, উনিও তাদেরকে সঠিকভাবে পুশ করবেন যেন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি, স্পেশালি মধ্যপ্রাচ্য ভিত্তিক ফরেন পলিসি, যেন সুন্দরভাবে পিসের দিকে, শান্তির দিকে আগানো শুরু করে। বাংলাদেশের সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমি জোরদার দাবি জানাচ্ছি তাদের প্রতি, লেবাননে আমাদের যত বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন তাদের সুরক্ষার দিকে সুনজর দেয়া এবং তাদেরকে দেশে ফিরে নিয়ে আসার জন্য সকল ধরনের ব্যবস্থা যেন তারা যত শীঘ্রই সম্ভব তারা নেন, সেটা আশা রাখছি এবং সেটার আবেদন জানাচ্ছি।